লন্ডনের টাওয়ার হ্যামলেটসে ফার রাইট দলের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ। গুরুতর অস্থিরতার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে টাউন হলে জরুরি সংবাদ সম্মেলনে নির্বাহী মেয়র লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার বিভিন্ন দেশের প্রবাসীরা শান্তি সমাবেশ আয়োজন করবেন, যা হবে ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক। মেট পুলিশ জানায়, পাবলিক অর্ডার অ্যাক্ট অনুযায়ী ইউকিপ যদি হোয়াইট চ্যাপেল বা টাওয়ার হ্যামলেটস এলাকায় সমাবেশের চেষ্টা করে তাদের গ্রেপ্তার করা হবে। জননিরাপত্তা ও বিশৃঙ্খলা রোধেই ইউকিপের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। প্রবাসীরা মেট্রোপলিটন পুলিশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শনিবার যে আমরা বিজয় হয়ে গেছি না, আইয়া বিজয় দেখাইতাম হইও, আইয়া হারিয়ে আমরা ঐক্য এবং একতার যে বল আছে এই বলটা জাহির করিয়া সমস্ত অন্যায়ের প্রতিহত করার। They will ensure that UKIP do not come to Tower Hamlets. Do not come to Tower Hamlets. অঙ্কুর, আপনি জানেন যে টাওয়ার কাউন্সিল যেটা প্রবাসী উদ্দেশ্য, বাংলাদেশি অধ্যুষিত বা এখানে বিভিন্ন দেশের মানুষ থাকেন, বিশেষ করে বাংলাদেশিরা হয়তো সবথেকে বেশি। এই টাওয়ার কাউন্সিলে ফার ফর রাইট যে সংগঠন রয়েছে, যারা এই দেশে অশৃঙ্খলা সৃষ্টি করে, বিশেষ করে মুসলিম এবং প্রবাসী যারা রয়েছেন বিভিন্ন দেশে, তারা চায় না এদেশে প্রবাসীরা থাকুক, এদেশে বিভিন্ন দেশের মানুষ থাকুক, তারাই এই দেশে থাকবে। তাদের মূল বক্তব্য হচ্ছে এটা। এবং আপনারা জানেন, বিভিন্ন সময় তারা মসজিদ সহ বিভিন্ন মুসলিমদের উপর হামলা করে থাকে, প্রবাসীদের উপর হামলা করে থাকে। সেই অংশ হিসেবে তারা দীর্ঘদিন ধরে তারা টাওয়ার কাউন্সিলে ভিতরে আসার চেষ্টা করছিল, এখানে আন্দোলন করার চেষ্টা করছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে তারা শনিবার ডাক দিয়েছিল টাওয়ার কাউন্সিল এরিয়ায় তারা ঢুকবে, এবং সেখানে প্রবাসীরাও ডাক দিয়েছিল তারা সমাবেশ করবে। তো পুলিশ সেই তাদের সমাবেশকে নিষিদ্ধ করেছে এবং এই এরিয়ায় তারা ঢুকলেই তাদেরকে গ্রেপ্তার করার হুঁশিয়ারি দিয়েছে। তবে প্রবাসীরা, বাংলাদেশি প্রবাসীরা তারা শান্তি সমাবেশের ডাক দিয়েছেন শনিবার, এবং সেই শান্তি সমাবেশ জানেন প্রবাসী উদ্দেশ্যিত টাওয়ার কাউন্সিলের সামনেই রয়েছে হোয়াইট চ্যাপেল স্টেশন। সেই হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন দেশের মানুষ অংশগ্রহণ করবে এবং তাদের এই দেশের শান্তির বার্তা তারা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই শান্তি সমাবেশ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এই শান্তি সমাবেশে প্রচুর মানুষ অংশগ্রহণ করবে সেই প্রত্যাশা তারা করেছেন। এবং তারা বলেন যে এই দেশে ব্রিটিশে বা বাংলাদেশি সহ প্রবাসীরা যারা রয়েছেন এই দেশের অর্থনীতি সহ বিভিন্নভাবে অগ্রণী ভূমিকা পালন করছেন, এবং এই দেশ সাজিয়ে তুলতে প্রবাসীদের অবদান রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অঙ্কুর, রনি, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।